ওসি সাইদ ও এএসআই বিশ্বজিৎ সহ কয়েকজন পুলিশ সদস্য আশুলিয়া থানার সামনে ৬ জনকে গুলি করে হত্যার পর পেট্রোল ঢেলে মরদেহ পুড়িয়ে দেন। বুধবার ট্রাইব্যুনালের রাজসাক্ষী হিসেবে জবানবন্দিতে কথা বলেন এসআই শেখ আফজালুল হক। এ সময় জুলাই আন্দোলনে নিহতদের পরিবার ও ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চান তিনি। ৫ আগস্ট ২০২৪ গুলি করে হত্যার পর ৬ জনকে পোড়ানোর দৃশ্য এটি। রাষ্ট্রপক্ষের দাবি, তাদের মধ্যে একজন তখনও জীবিত ছিলেন। ওই ঘটনার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে ওঠে সমালোচনার ঝড়। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর রোমহর্ষক সেই হত্যাকাণ্ডের বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সাভারের সাবেক এমপি সাইফুল ইসলাম সহ আসামি করা হয় ১৬ জনকে। বুধবার আলোচিত এ মামলায় সাক্ষ্য দেন ওই সময় সাভার থানায় এসআই হিসেবে দায়িত্ব পালনকারী শেখ আফজালুল হক। রাজসাক্ষী হিসেবে তুলে ধরেন সেদিনের ঘটনা। তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, কিছু ঘটনা দেখেছেন এবং তিনি যে ঘটনার বর্ণনা অর্থাৎ লাশ পোড়ানোর আগের বর্ণনাটা সম্পূর্ণ দিয়েছেন। কে গুলি করেছেন, কিভাবে গুলি করা হয়েছে, কে ডিপ্লয়েড করেছেন, ট্রু ডিসক্লোজার উনি আশুলিয়ার বর্ণনার ওনার জানা মতে যতটুকু সেটা করেছেন। দ্রুতই চাঞ্চল্যকর এ মামলার বিচার শেষ হবে বলে জানান তিনি। আশা করছি আর ২-১টা সাক্ষী নেওয়ার পর তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য দেব এবং শেষ হয়ে যাবে হয় এই মাসের শেষ সপ্তাহে অথবা সামনে মাসের প্রথম সপ্তাহে। অনারেবল ট্রাইব্যুনাল ডিফেন্সে কোনো আবেদনের প্রেক্ষিতে সাফাই সাক্ষীর আবেদন মঞ্জুর না করেন তাহলে আগামী মাসের ১৫ তারিখের মধ্যে এই মামলা যুক্তিতর্ক শেষ হবে। একই দিনে ট্রাইব্যুনাল একে রাজধানীর চানখারপুলে ৬ জন হত্যা মামলায় তদন্তের আদ্যপান্ত উপস্থাপন করেন তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম। আগামী রোববার অনুষ্ঠিত হবে পরবর্তী শুনানি। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।